পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার, তার দরবারে সিজদা করবার সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাতুশ শুকর আদায় করে পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ আর সালাম পেশ করছি প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, সকলে একবার পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী, আজ আমরা আলোচনা করব ফাতিহায়ে ইয়াজদাহম তথা শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ওফাত দিবস। এই বিষয়টিকে কেন্দ্র করে আগামীকাল যেহেতু ফাতিহায়ে ইয়াজদাহম, এই জন্য আজকের আমাদের আলোচনা হবে ফাতিহায়ে ইয়াজদাহম সম্পর্কে ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আপনারা সকলেই অবগত আছেন এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির হেদায়েতের জন্য, মানুষকে সত্য পথের দিশা দেওয়ার জন্য যুগে যুগে অসংখ্য অগণিত নবী এবং রাসূলকে প্রেরণ করেছিলেন। নবী এবং রাসূলগণ তারা তাদের দায়িত্ব পালন করেছেন। তাদের পাশাপাশি আল্লাহ তাআলা কিছু তার বন্ধু, কিছু তার মাহবুব, তার প্রিয় বান্দাদেরকেও আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। তার প্রিয় বান্দাদেরকে আল্লাহ তাআলা নবীদের ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে, রিপ্রেজেন্টেটিভ হিসাবে, নবীদের পাশাপাশি তারা নবীদের ইন্তেকালের পরে আল্লাহর ওলি, আউলিয়া, গাউস, কুতুব যারা, তারাও দায়িত্ব পালন করেছিলেন। সুবহানাল্লাহ। যুগে যুগে অসংখ্য অগণিত ওলি আউলিয়া ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু নবীর নবুয়তের ধারাটি এটি ক্লোজ হয়ে গেছে, এটি বন্ধ হয়ে গেছে। আমরা জানি প্রসিদ্ধ চারটি তরিকা, কাদেরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া এবং নকশবন্দিয়া, চারটি তরিকা। আরো অনেক তরিকা আছে। প্রসিদ্ধ চারটি তরিকার সবচেয়ে বিখ্যাত যে তরিকাটি, সেই তরিকাটির নাম হচ্ছে কাদেরিয়া তরিকা। আর সেই কাদেরিয়া তরিকার যিনি ফাউন্ডার, যিনি প্রতিষ্ঠাতা, তিনি হচ্ছেন শেখ আব্দুল কাদের জিলানী, যার উপনাম হচ্ছে আবু মোহাম্মদ ইবনে রজব হাম্বলি হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দিকে তার বংশধারা সাব্যস্ত করেছেন। সিদ্দিক হাসান খান ভূপালী এবং মোহাম্মদ ইবনে শাকির, তারা তার বংশধারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে সাব্যস্ত করেছেন। তবে দু ধরনের মতের সাথে সমন্বয় করে যেটি বলা হয়েছে যে গাউসে সামদানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, তিনি বাবার দিক থেকে ছিলেন হাসানি, মায়ের দিক থেকে ছিলেন তিনি হুসাইনি। শেখ জিলানী, তার মা ছিল উম্মুল খায়ের বিনতু আব্দুল্লাহ আস-সাওমাই। তিনি নিজেই বলেছেন যে আমার মায়ের বংশধারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মিলিত হয়েছে। প্রিয় হাজিরিন, এই পৃথিবীতে মানুষের দুটো চিত্র। একটি চিত্র হচ্ছে, একটা হলো ইন্টেরিয়র ডিজাইন, আর একটি হচ্ছে এক্সটেরিয়র ডিজাইন। আমরা বলি না যে বাসার ইন্টেরিয়রের কাজ করি আমরা, একটা ঘরের ভিতরের কাজ। আর এক্সটেরিয়র মানে হচ্ছে ঘরের বাহিরের, এক্সটার্নাল, যেটা বাহিরের কাজ। এই পৃথিবীতে নবী এবং ওলি যারা, আলেম ওলামা, তাদের দায়িত্ব হলো ইন্টেরিয়রটাকে, তার এই যে মানব দেহে, এটার একটা রাজধানী আছে। প্রত্যেকটা দেশের যেমন এক একটা রাজধানী আছে। বলেন তো এমন কোন দেশ আছে যে দেশে রাজধানী নাই? খুব কম।
প্রত্যেকটি দেশের কিন্তু কি আছে, রাজধানী আছে, একটা ক্যাপিটাল সিটি আছে। যদি ক্যাপিটাল সিটি রাজধানীতে যদি গ্যাঞ্জাম হয়, তাহলে অন্যান্য বিভাগীয় শহরগুলোতেও কিন্তু গ্যাঞ্জাম হয়। রাজধানী যদি কুল থাকে, শান্তি থাকে, কোয়াইট থাকে, রাজধানী যদি ঠিক থাকে, রাজধানী ঠিক থাকলে পরে আপনার অন্যান্য বিভাগীয় শহরগুলো কিন্তু কি থাকে, নিরাপদ থাকে, ওরা কিন্তু শান্ত থাকে। মানব দেহের রাজধানীটার নাম হচ্ছে কলব। বলেন, মানব দেহের রাজধানীর নাম কি? মাশাআল্লাহ, মানব দেহের রাজধানী কিন্তু কলব। আল্লাহর ওলিদের কাজ কলব কেন্দ্রিক, ইন্টেরিয়র, মানব দেহের ইন্টেরিয়রের কাজ করেন তারা। আল্লাহর ওলিরা ইন্টেরিয়র, মানুষের কলব কেন্দ্রিক, তাকওয়া, পরহেজগারিতা, তাওবা, এনাবাত, শুকর, এগুলো নিয়ে তারা কাজ করেন। ভিতরটাকে তারা সাজান। বাহিরের অনেক সময় দেখবেন বাহিরের প্লাস্টারও নাই, বাহিরের আস্তর করাও নাই, টাইলস তো দূরের কথা, কিন্তু ভিতরে ঢুকলে মনে হয়, কিছু কিছু বাড়িতে ভিতরে দেখলে মনে হয় এত সুন্দর, অথচ বাহিরে আস্তর করা নাই। আল্লাহর ওলিদের দেখলে মনে হবে বাহিরের পোশাক আশাক খুব বেশি মার্জিত পোশাক না, খুব আড়ম্বরপূর্ণ পোশাক না, কিন্তু ভিতরটা চক্ষু বন্ধ করলে 2500 কিলোমিটার দূর পর্যন্ত তাদের খবর হয়ে যায়। সুবহানাল্লাহ। চক্ষু যখন এরা বন্ধ করে, দুনিয়ার চক্ষু বন্ধ করে দিলে এরা, এই চক্ষু যখন বন্ধ হয়ে যায়, কলবের চক্ষুটা অটোমেটিক তখন তাদের খুলে যায়। আল্লামা রুমি বলেছেন, লব্বে বান, গোশে বান, চশমে বান, গরনাবিনী নূর হক পর মা বখন। দুনিয়ার চক্ষু যখন বন্ধ হয়ে যায়, দুনিয়ার কানটা যখন, গোশ মানে কান, দুনিয়ার কান যখন বন্ধ হয়ে যায় রে, অটোমেটিক কলবের চক্ষু, কলবের কান আর কলবের সবগুলো অটোমেটিক তখন ওপেন হয়ে যায়। আল্লাহর ওলিদের টার্গেট, নবীদের টার্গেট হলো ইন্টেরিয়র গুলো ডিজাইন করা, মানুষের অন্তরটাকে ক্রিস্টাল ক্লিয়ার, এইটাকে সাফ করা। অন্তরকে সাফ করার জন্য আল্লাহর ওলিরা তাসকিয়া করেন। নবীদের দায়িত্ব, 4টি গুরু দায়িত্বের মধ্যে একটি দায়িত্ব হলো ওয়ুসাক্কিহিম, তাদেরকে আত্মশুদ্ধি করবেন। আত্মশুদ্ধি যার হয়েছে তিনি এই পৃথিবীর মধ্যে সফল। কোরআন বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। ওই লোকটিতে সফল কাম হয়েছে যার আত্মাটাকে পরিশুদ্ধ করতে পেরেছে, অন্তরে কোনো হিংসা নাই, অন্তরের মধ্যে কোনো কুটিলতা নাই, গীবত নাই, শেকায়েত নাই, ইন্টেরিয়রটা সুন্দর, এক্সটেরিয়রটা যদিও খারাপ, বাহিরেরটা যদিও খারাপ, কিন্তু আল্লাহর ওলিরা বাহির ভিতর সবটাই তারা ক্লিয়ার করতে চান। সুবহানাল্লাহ। এই জন্য পবিত্র কোরআন মাজিদে ইন্টেরিয়রের কথা বলতে গিয়ে 144টি আয়াত আল্লাহ দিয়েছেন শুধু কলবকে কেন্দ্র করে। সুবহানাল্লাহ বলেন। কলব মানুষের ইন্টেরিয়র, কলব হলো মানব দেহের রাজধানী। রাসূল বলেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ইজা যাকারাল্লাহ খানাসা। শয়তান মানব দেহের উপর চম্পল মেরে বসে আছে, আসন পেতে বসে আছে। যখন আল্লাহর জিকির করে অটোমেটিক শয়তান দূর হয়ে যায়। আবার মানুষটি যখন আল্লাহর জিকির থেকে যখন গাফেল হয়ে যায়, তখন মনে হয় শয়তান তার এখানে আসন পেতে বসে রয়েছে। নবীজি বলেন, লিকুল্লি শাইইন সাকালা, এটি বুখারীর বর্ণনা। প্রত্যেকটি জিনিস পরিষ্কার করার একটি যন্ত্র আছে, সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আর মানব দেহের ইন্টেরিয়রটা পরিষ্কার করার যন্ত্রটার নাম হলো আল্লাহ পাকের জিকির। শুধু তাই নয়, বুখারীর যে বর্ণনাটি আমি বলতে চাচ্ছি সেটা হলো, ইন্নাল হালালা বাইয়িনুন ওয়াল হারামা বাইয়িনুন ওয়া মা বাইনাহুমা উমুরুম মুশতাবিহাত ফাত্তাকুশ শুবহাত আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা ওয়া হিমাল্লাহি মাহারিমুহা আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা
ইজা সালাহাত সালাহাল জাসাদু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহু আকবার। প্রত্যেকটা জিনিস লিকুল্লি শাইইন সাকালা যেমন আছে, আবার বলছেন আলা ওয়া ইন্না লিকুল্লি, মনে দিয়েছেন বারবার করে সলোহাত সলোহাল জাসাদু। যদি মানব দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, গোস্তের টুকরা যদি পরিষ্কার হয় তাহলে সব পরিষ্কার, এটা যদি নষ্ট হয়ে যায় সব নষ্ট। ইজা সলোহাত সলোহাল জাসাদু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়াহিয়াল কলব, সেটার নাম হলো কলব। বলেন সেটার নাম কি? কলব হলো ইন্টেরিয়র। আল্লাহর ওলিদের টার্গেট হলো ইন্টেরিয়র। তারা ভিতরটা পরিষ্কার করবে, বাহিরেরটা তাদের কাজ নয়। কিন্তু আমরা তো অনেক সময় বাহিরে ফিটফাট, ভিতরে সদরঘাট। যদিও সদরঘাট আর আগের মতো নাই। সদরঘাট আগের মতো আছে, এখন টাইলস করা কুলিগুলোরও অনেক টাকার মালিক হয়ে গেছে। তারা 100 টাকার নিচে কোনো মাল ধরতে চায় না কুলিরা। আগের মতো আর কুলি নাই। আগে 10 টাকা দিলে হইতো, এখন 10 টাকা দেন দেখি, বলে কি ভিক্ষা দেন? এগুলো আর কারবার নাই। তারা অনেক এখন আপগ্রেড হয়ে গেছে। বাবা বাহিরেরটাতে একরকম, আল্লাহর ওলিদের টার্গেট হলো ইন্টেরিয়র, এক্সটেরিয়র না। যাদের এক্সটেরিয়র আছে ইন্টেরিয়র নাই, তারা অনেক কিছু করতে পারে। আমরা দেখলাম গত 2 দিন ধরে অনলাইনে অফলাইনে যা দেখলাম অবাক করার মতো। এবছরের অবস্থা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, আহা, এক্সটেরিয়রের অবস্থা এমন, এদের মধ্যে ইন্টেরিয়র নাই। কোন ওলি আল্লাহর সোহবত না থাকার কারণে, সামান্য একটু লোভের কারণে, একটু ক্ষমতা, একটু লোভ, একটু সামান্য এদিক সেদিকের কারণে দেখলাম অনেকে ঈমান পর্যন্ত বিক্রি করে দিচ্ছে। তাদের কাছে ঈমানটা কচু পাতার পানির মতো। আমি অবাক হয়ে গেলাম। আহারে, কথায় ঈমান, কথায় শিরকের ফতোয়া, কথায় তাওহীদের ওয়াজ, কথায় শিরক বেদাতের ওয়াজ। ঈদে মিলাদুন নবীর একটু তাবাররুক খাবে, এইটা বেদাত, এটা হারাম, এটা গুয়ের মতো তুলনা করেছে কেউ কেউ। কিন্তু দেখলাম মা দুর্গাকে সামনে রেখে, তাদের ভাষাটা আমি বলতেছি, তাদের প্রসাদ খাচ্ছে, কত মজা করে খায়, একটু এক্সটেরিয়রে একটু বাধা দিল না। ভিতরে ইন্টেরিয়রের অবস্থাটা জানি কি হয়েছে আমি জানি না, ভিতরের ইন্টেরিয়রের অবস্থাটা জানি কি অবস্থা। নাকি ইন্টেরিয়র ভেঙ্গে পড়ে গেছে। এত তাড়াতাড়ি ভেঙ্গেও যাবে তাহলে বোঝা গেল পিলার ছাড়াই অনেক সময় ইঞ্জিনিয়ার মিস্টেক করে ফেলে। যদি ইঞ্জিনিয়ার মিস্টেক করে রে বাবা, পাইলিং এর সমস্যা, পাইলিং যদি সমস্যা হয়, হাতি যদি একবার পড়ে যায়, হাতিরে উঠানো বড় বিপদ। ছাগল গরু পড়ে গেলে উঠানো যায়, কিন্তু হাতি যদি একবার পড়ে যায় বড় বিপদ। আল্লাহর ওলিদের টার্গেট এক্সটেরিয়র না, আল্লাহর ওলিদের টার্গেট হলো ইন্টেরিয়রটাকে মজবুত করা, শক্তিশালী করা। আল্লাহু আকবার। এই জন্য এই দেশের মানুষগুলো যাতে করে ইন্টেরিয়রটা ভালো হয়, পাইলিং যেন মজবুত হয়, পাইলিং যেন মজবুত হয়, পাইলিং যেন মজবুত হয়। এই জন্য আল্লাহর ওলিরা কাজ করেছেন ইন্টেরিয়রের কাজ। আপনি কখনো পাবেন না কোনো আল্লাহওয়ালা মানুষ যারা আউয়াবিন পরে, শ্রাক পরে, চাষ পরে, যাদের ঘুন্ডিওয়ালা জামা, এ বাবা, যারা সুন্নত তরিকা অনুযায়ী আমল করে, তাদের ঘর বাড়িগুলো দারুস সুন্নাহ, দেখবেন কখনো এরা স্বার্থের কাছে বিক্রি হবে না, কখনো এরা স্বার্থের কাছে বিক্রি হবে না। দুনিয়ায় একদিকে হতে পারে, ঈমান কখনো তারা বিক্রি করবে না। এখন আমাদের ঈমান তো কচু পাতার পানির চেয়েও মানুষ সস্তা হয়ে গেছে। আমি নিজেই চেহারাটা কেমনে আপনাদের দিকে দেখাবো, আমি নিজের চেহারাটাই তো দেখাইতে আমার কাছে শরম লাগে। কারণ অনেকেই তো মনে করবে সবাই তো হুজুর, সবাই তো দাড়িওয়ালা, টুপিওয়ালা। আমি যখন অনলাইন অফলাইন গুলো দেখি, আমার নিজের চেহারাটাও আপনাদের সামনে দেখাইতে আমার লজ্জা লাগে। আপনারা যদি বসে বলে বসেন, অনেকেই তো বলছে হুজুররা আজকে যা করলেন হুজুর এই 2 দিনে আপনাদের চরিত্র
হুজুর বলার সময় তো আর আলাদা করে বলে না, কি বলেন? আলাদা করে বলে? হুজুর বলার সময় কি আর আলাদা করে বলে? আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি খালি চিন্তা করি না জানি কখন কোন গজব চলে আসে, কখন কোন গজব চলে আসে। আমরা একটু আল্লাহর ওলিদের দরবারে যা দেখেছেন, যারা করে তাদের ব্যাপারটা তো ভিন্ন কথা। তো এই জন্য আমাদেরকে বুঝতে হবে কি ওয়াজ করব, কাদের ওয়াজ করব। আমি ওয়াজের কোনো ভাষা খুঁজে পাই না। কি ওয়াজ করব, কাদের ওয়াজ করব? হাই হাই, কে আমাদের ওয়াজ শুনবে? আমরা এই পোশাকে আলেম, এরকম পোশাকে আমি দেখলাম কানাইঘাটের, সিলেটের কানাইঘাটের মানে ওই দিকের দেখলাম 10-12 জন আলেম ওলামা দেখাচ্ছে। আর এটা যদি ফেক না হয়, সত্যই যদি হয়, দেখলাম যে একেবারে 10-12 জন আলেম ওলামা মাথায় পাগড়ি, সবুজ পাগড়িতে দেখা, কি সুন্দর মানে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সেখানে গিয়ে তারা বেশ সুন্দর করে আল্লাহর প্রশংসা করতেছে যে আলহামদুলিল্লাহ, যে এইরকম একটা উৎসবে আমাদেরকে অংশগ্রহণ করার বা এরকম একটা কাজ করবার প্রশংসা করতেছে। আবার অনেকে গিয়ে গীতা পাঠ করতেছে, অনেকে নাচ পড়তেছে, অনেকে হামদে বাড়ি তালা পড়তেছে। মানে কি এক অবস্থা! মানে আমি যে আলেম হিসাবে আমার কাছে পরিচয় দিতে এখন মানে কলঙ্ক মনে হচ্ছে। মানে আমি চিন্তা করতে পারলাম না, আমি যে এইরকম দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে পোশাক পরে মানে কি বলবো, আমার কোনো ভাষা নাই যে এইরকম মানুষ হতে পারে। আমি কি বলবো, আমার কোনো ভাষা আমি খুঁজে পাই না। তা আমি যখন বাসায় খুব টেনশন করতেছি, তা আমার বাসায় বলতেছে যে আব্বু তুমি কি টেনশন করো? আমি বললাম আব্বু রে, টেনশন আর কি করি। আমার আহলিয়া বলতেছে যে টেনশন তো আমার তো ভয় হচ্ছে। ওর তো দেখলাম যে কান্নাই চলে আসতেছে। কয় না জানি আল্লাহ তাআলা কোন গজব নাজিল করে কিনা আমাদের উপর, যে আলেম ওলামা হয়ে আমরা যে কাজগুলো করতেছি, মানে এরকম শিরকের কারে ওয়াজ করব, কাদেরকে ওয়াজ করব, আমি বা কেন ওয়াজ করব? আমি আলেম হয়েও মানে এগুলো আমাদের দেখতে হবে, এই চোখ দিয়ে আমি কখনো কল্পনাই করতে পারি নাই। আলেম হয়ে এগুলো আমাদের দেখতে হবে, আমি কখনো কল্পনাই করতে পারি নাই। তারপরে তো দেখতে হচ্ছে, দেখে বুঝতে আর বাকি নাই কোনটা সিটি গোল্ড আর কোনটা অরিজিনাল স্বর্ণ। বলুন, সিটি গোল্ড আর অরিজিনাল স্বর্ণ বুঝতে কি আর বাকি আছে? বলেন আপনারা, অল দ্যাট গ্লিটারস আর নট গোল্ড। চকচক করলে সোনা হয় না। বলেন বাবা, চকচক করলে কি হয় না? অল দ্যাট গ্লিটারস আর নট গোল্ড, চকচক করলে সোনা হয় না। তবে শুনেছি আমি, লন্ডন থেকে একজন সুন্দর বক্তব্য দিয়েছেন, যে সুন্দর বক্তব্য, যে ধর্ম যার যার, রাষ্ট্র আমাদের সবার। এটা ভালো কথা, সুন্দর বক্তব্য। ধর্ম যার যার, সে ধর্ম পালন, কিন্তু রাষ্ট্র তো আমাদের সবার। কিন্তু উৎসব আমাদের সবার নয়, এগুলো কুফরি আকীদা, শিরকি বক্তব্য এগুলো। কথা বলেন, এটা আমাদের বুঝতে হবে। ধর্মটা পালন করছে, আচ্ছা করুক, বা যেভাবে করে। আপনি তো শিরকের বিরুদ্ধে কথা বলবেন, সাপোর্ট তো করা আমাদের যাবে না। এই যে মুসলিম হিসাবে আমরা সাপোর্ট করতে পারবো বাবা? হাই হাই, আল্লাহ আমাদের মাফ করে দিন, বলি আমিন। আল্লাহ আমাদের তাওবাকে কবুল করুন, আমিন। কারোর সাথে আমাদের কোনো দুশ্মনী নাই, কারোর সাথে আমাদের কোনো হিংসা নাই। আমার কথা হলো, আরো তো কত ওয়ে ছিল, কত সিস্টেম ছিল। লাগবে তো যেটা লাগবে, ওইটার জন্য তো আরো কত সিস্টেম ছিল। যেটা চান তা তো আমরা বুঝে গেছি, কিটা চান, কোন জিনিসটা চান, কোন শ্রোতার কারণে এগুলো করতেছেন। এগুলো চাওয়ার তো আরো কত ওয়ে, কত মাধ্যম ছিল। কথা বলেন না? যে জিনিসটা চান ওইটার জন্য তো কত মাধ্যম ছিল। তো ওইটা চাওয়ার কি আর অন্য কোনো ভাষা ছিল না? এখানে যাই চাইতে হবে, সব হুজুরদের ডুবাইলো। বলেন না, সব হুজুরদের আমাদের ডুবাইছে না? আমরা হুজুররা তো মুখ দেখাইতে পারি না। তা আমি বলছিলাম, আল্লাহর ওলিদের কাজ ইন্টেরিয়র ঠিক করা। বলেন কি ঠিক করা? জোরে বলেন না। আল্লাহর ওলিদের কাজ ভিতরটা ঠিক করা, ভিতর। আল্লাহু আকবার। ইন্টেরিয়র যারা ঠিক করেছেন, এই বাংলাদেশে হযরতে শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খান জাহান আলী, ফতেহুল্লাহ, গরিবুল্লাহ, শাহ সুলতান বলখি, মাহি সওয়ার, এরাই তো ইন্টেরিয়র ঠিক করছেন। এখন যারা এদেরকেই মানে না, তাদের ইন্টেরিয়রে তো নাই। যারা বলেন এগুলোর কোনো দরকার নাই, পীর, ওলি, আউলিয়ার মাজার, এগুলোর কোনো দরকারে নাই, তো এগুলোর তো ইন্টেরিয়রে নাই, খালি এক্সটেরিয়র, বাহিরেরটা আছে, ভিতরেরটাই তো নাই। যার ইন্টেরিয়র নাই তার আর বলেই বা লাভ কি, আর না বলেই বা কি। তারপরেও মনের যে দুঃখটা আপনাদের কাছে একটু বললাম,
আমাকে আগে বলে হয়েছে জীবনে, মানে বলছেন যে আপনি রাজনীতি নিয়ে কোনো বক্তব্য দিবেন না। আমি কখনোই রাজনীতি নিয়ে বক্তব্য দিতে চাই না, কিন্তু এজ এ আলেম হিসাবে, এজ এ খতিব সাহেব হিসাবে আমি যদি কিছুই না বলি, তা তো ধরা আপনাদের আগে, আমি আগে খাবো, তারপর আপনারা। এই জন্য তো এগুলো রাজনৈতিক বক্তব্য না, এটা কোরআন এবং সুন্নাহর বক্তব্য। আল্লাহ নবী বলে দিয়েছেন যে তোমরা, নবী অবশ্য বলছেন, ভবিষ্যৎবাণী করেছেন যে শেষ জামানায় এমন হবে মানুষ শিরকের সাথে লিপ্ত হবে, মূর্তি পূজায় মানুষ লিপ্ত হবে। তা আমি হাদিসটা পড়ছি আর পড়াইছি আবু দাউদ শরীফে। এখন চিন্তা করলাম যে হাদিসটার বাস্তবায়ন কেমনে হবে, তো দেখলাম যে বাস্তবায়ন খুব সহজেই পেয়ে গেলাম, মানে বেশি দিন দেরি করা লাগলো না, এত সহজে। এবছরে 2025 দেখে পেলাম, তো 2024 দেখছিলাম মনে হয় 10%, 20%, 25 দেখলাম 100, 100-এ 100, 100-তে 100, 100-তে কি 100 দেখে নিলাম। আল্লাহ আমাদের মাফ করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। এদের প্রত্যেকের ঈমান দহরানো দরকার, সবার ঈমান দহরানো দরকার, কথা বলেন। কারণ ঈমানের ফোল্ডার দেখলাম সব ফাঁকা, সাদা হয়ে গেছে, ঈমানের ফোল্ডারে নাই কিছু। ঈমানের ফোল্ডারে এদের তো দেখা যায় না। কোরআন সুন্নাহ আমি যতটুকু পড়ছি, আমার ভুলও হতে পারে, আমি যতটুকু পড়াশোনা করছি সেই পড়াশোনাতে বুঝলাম যারা এইরকম যায়া গীতা পাঠ করে, যারা শ্রাদ্ধ মানে ওগুলো যা খায়, ওগুলো নামও জানি না আমি, যারা মা দুর্গার কাছে প্রার্থনা করে আসে, কোন এক আজহারি আমার দেশের না বলে অন্য দেশের কিনা, দেখলাম যে পুরা যেভাবে পূজা করে ওইভাবে পূজা করেই আসলো। তো দেখলাম যে এগুলোর ঈমান আর কই, ঈমানের কোনো কিছুই নাই। এদের আমি যতটুকু পড়াশোনা করছি তাতে আমি দেখলাম যে নাই, কিছু নাই, শেষ, এগুলোতে আর কিছু থাকে না। যাই হোক, আল্লাহর ওলিদের কাজ হলো ভিতরের ইন্টেরিয়রের কাজ করা। বলেন কিসের কাজ করা? আজকে যার নিয়ে আমরা কথা বলবো তিনি শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যিনি জিলান শহরের, ইরানের কোন জায়গার, ইরানের, ইরাক এবং ইরান, সেই সময় ইরান, ইরাকের জিলান, পরবর্তীতে গিলান, আসলে শব্দটা গিলান, গাইলান থেকে গিলান, এরপরে জিলান প্রদেশের পশ্চিমাঞ্চলের কাস্পিয়ান সাগরের দক্ষিণে অবস্থিত নিফ নামক শহরে 29 শাবান 470 হিজরি 17 মাস 1078 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করছেন। কেউ 471 কথা বলছেন, 491 হিজরির কথাও বলছেন। গিলানের সেখানে তিনি জন্মগ্রহণ করেন। তাকে কিলানিও বলা হয়, কেউ বলছেন গিলানি, কেউ বলছেন জিলানি, কেউ বলছেন কিলানি। কয়টা নাম? নামের পরিবর্তন হয়ে আসে। গিলানি, গিলানি আসলে শব্দটা কিলানি, যেমন সৌদি আরবে গেলে বলে গুম ইয়াহাজ, আসলে শব্দটা কফ মিম, কুম ইয়াহাজ মানে হাজি তুমি দাঁড়াও, ওইটারে কাপটারে তারা বলে গফ মানে গুম ইয়াহাজ। কুল আমরা বলি কুল মানে আরবিতে কুল মানে তুমি খাও, ওরা বলে গুল ইয়া হাবিবি, দোস্ত তুমি খাও, ওই কুল রে বলে গুল। তো ওখানে কিলানির জায়গা হয়েছে গিলানি, আর ওটা পরিবর্তন হয়েছে জিলানি। যেমন শিল হট, শিল মানে পাথর, হট মানে সরে যা, শিল হট মানে পাথর সরে যা। আল্লাহর ওলি বলছিলেন শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ, ওখান থেকে পরিবর্তন হয়ে নাম হয়েছে কি সিলেট, নাম হয়েছে কি সিলেট। তো এরকম পরিবর্তন হয়ে অনেক কিছুর পরিবর্তন তো হয়। ইবনুল আসির এবং ইবনু কাসির জাহাবি সহ জিলানির কথা বলেছেন জিলি, কেউ বলছেন কিলানির বদলে জিলিও আছে। মুহিউদ্দিন ইমাম শেখ উল মাশায়েখ শেখুল ইসলাম, তার অনেকগুলো উপাধি ছিল। গাউসুল আজম তাকে বলা হতো, তাজুল আরিফিন, কুতুবে বাগদাদ, বাজুল্লাহিল আসহাব এবং বহু উপাধিতে তিনি ভূষিত ছিলেন। তাকে গাউসুল আজম বলা হতো। মানুষ মিন হাইসিন নাস মিন হাইসিল মাখলুক, চাওয়ার মালিক চাইবো আমরা কার কাছে? দেওয়ার মালিক কে? আল্লাহ হলো সবচেয়ে বড় গাউসুল আজম, এটা আল্লাহ। আর মানুষের কাছেও তো আমরা চাই, ভাই আমার একটা এই দেন, আমার এটা দরকার। আমি আপনাদের কাছে মাঝে মধ্যে মসজিদের জন্য হাদিয়া চাই না, তো এটা চাই। তো এই যে চাওয়াটা, এটা তো আপনাদের কাছে চাই। তো মানুষ আপদে বিপদে পড়লে আল্লাহর ওলিদের উসিলা ধরে চাইতেন আব্দুল কাদের জিলানীকে, এই জন্য তাকে গাউসুল আজম বলা হয়। মিন হাইসিল মাখলুক, মাখলুকের দৃষ্টিকোণ থেকে, মিন হাইসুল মাখলুক, মাখলুকের দৃষ্টিকোণ থেকে। কিন্তু মূল গাউসুল আজম কে? মূল গাউসুল আজম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার বাবা ছিল আবু সালেহ মুসা, জঙ্গি, কি জং থেকে জঙ্গি বলা হতো তাকে। আত্মশুদ্ধি এবং নফসের বিরুদ্ধে তিনি মুজাহাদা করতেন, এই জন্য জং। এই জন্য তার একটি উপাধি ছিল মুহিব্বুল জিহাদ, তার একটি নাম ছিল মুহিব্বুল জিহাদ। তিনি জিহাদকে পছন্দ করতেন। শেখ জিলানী ছিলেন মা বাবার সর্বশেষ সন্তান। আব্দুল কাদের জিলানী
তিনি ছিলেন মা বাবার কি সর্বশেষ সন্তান। তার জন্মের কিছুদিন পরেই তার বাবা ইন্তেকাল করেন, কয়েক বছর পরেই তার বাবা মারা যান। আর তার মায়ের বয়স ছিল ওই সময় 60 বছর। কত? 60 সুই সুই। মা উম্মুল খায়ের ফাতেমা 60 বছর বয়স। কত? 60 বছর বয়সে সন্তান জন্ম দিলেন আব্দুল কাদের জিলানীকে। মায়ের বয়স ছিল 60, বেশি বয়সে সন্তান লাভ করা ছিল কুরাইশ গোত্রের নারীদের একটা অন্যতম বৈশিষ্ট্য। কুরাইশ বংশের নারী যারা, তারা বেশি বয়সে তাদের সন্তান হয়। আবু সালেহ মুসার ইন্তেকালের পরে তার নানা আব্দুল্লাহ সাওমাই তার দায়িত্ব নিয়েছিলেন। তার নানার কোলে তিনি লালিত পালিত হয়েছেন। মা এবং নানা, বলেন মা এবং নানা এই দুজনের কাছেই লালিত পালিত হয়েছিলেন তিনি। সাওমাই নামে একটি ইবাদত খানাও ছিল তাদের, এজন্য তাকে সাওমাইও বলা হতো। তার আরো একজন ভাই ছিল, আব্দুল কাদের জিলানীর একজন ভাই ছিল। কে ছিল? ভাই। বলা হয়েছে তার নাম ছিল আব্দুল্লাহ। কি নাম? তাহলে দুই ভাই। আব্দুল কাদের জিলানীরা কয় ভাই ছিলেন? একজন নাম আব্দুল কাদের, আরেকজনের নাম কি? আব্দুল্লাহ। তার বাবা রেখে যাওয়া সম্পদ 80টি স্বর্ণ মুদ্রা। কয়টি? 80টি থেকে 40 এবং 40 দুই ভাই ভাগ করে নিয়েছিলেন। তবে তার ভাই ছোট, মানে অল্প বয়সেই মারা যান। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর ভাই আব্দুল্লাহ। শেখ জিলানীর কারামতের তো কোনো শেষ নাই। তিনি জন্মটাই ছিল একটা কারামত। সুবহানাল্লাহ বলেন। রমজান মাসের দিনের বেলায় তিনি দুধ খেতেন না। সুবহানাল্লাহ। মায়ের ব্রেস্ট ফিডিং তিনি খেতেন না। তার এই কারামত এত প্রসিদ্ধি লাভ করেছিল যে জিলানে কখনো মেঘের জন্য, জিলানে যদি চাঁদ দেখা নিয়ে কোনো কনফিউশন হতো মেঘের কারণে, তাহলে আব্দুল কাদেরের কাছে আসলেই বুঝতে পারতো যে আসলে উনি যদি খান তাহলে বুঝতে হবে যে ও চাঁদ উঠে নাই, আর যদি উনি না খান তাহলে বুঝতে হবে যে চাঁদ উঠে গেছে, উনি এখন রোজা পালন করতেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু সালের পুত্র আব্দুল কাদের দুধ খেয়েছেন কিনা এটা জিজ্ঞেস করতেন। আল্লাহু আকবার। তিনি যখন আস্তে আস্তে যখন বড় হলেন, তার বাবার ব্যাপারে একটি বক্তব্য আসে। তার বাবা অল্প বয়সে তাকে একবার মসজিদে নিয়ে গেছিলেন আব্দুল কাদেরকে। তো মসজিদে নিয়ে গেতে ছোট বাচ্চা সে তো মসজিদের বাহিরে সাধারণত একটু খেলাধুলা করে। তো সবাই নামাজ পড়তেছে, আর ছোট্ট সন্তান আব্দুল কাদের তিনি ওই বারান্দায় যে জুতাগুলো রাখছে ওই জুতাগুলোকে দুটা ভাগ করলেন। একটা ভাগ সুন্দর করে গুছায় রাখলেন, এদিকে নামাজ চলতেছে, এদিকে সে জুতাগুলো গুছাইতেছে। আর একটা ভাগ জুতা তিনি একটু সরায় রাখলেন। তো বললেন, এদিকে একটু বিরক্ত হলো মুসল্লিরা। ইমাম সাহেব হুজুরের কাছে বিচার দিলেন যে এরকম একটা ছেলে, ছোট ছেলে, তারা তো মারাও যায় না, সে তো জুতাগুলো উল্টা পাল্টা করে রাখছে। তখন বলেন কে? বলে ওই যে হুজুরের ছেলে, মনে হয় খতিব সাহেবের ছেলে। তো বলে, আব্বু তুমি এরকম এই সময়ের মধ্যে উল্টা পাল্টা করে রাখলা জুতাগুলো? বলে, আব্বু আমি তো জুতাগুলো উল্টা পাল্টা করে রাখছি, আমি তো পার্থক্য করে দিলাম এখানে কাদের জুতাগুলো জুলুমের টাকার কেনা, হারাম টাকার কেনা, এই জুতাগুলো আলাদা করে রাখলাম, আর কাদের জুতাগুলো হালাল টাকার কিনা, তাদের জুতাগুলো আলাদা করে রাখছি। তো বলে, আব্বু এগুলো তুমি হালাল হারাম কি বুঝো? বলে, কে যেন আমারে বললো, এই জন্য আমি এটা করছি। আমার কাছে এলকা হলো, এলহাম, ওহি না, ওহির দরজা তো বন্ধ, এলহাম বলে কে যেন আমারে বললো, আমি এই জন্য এগুলো একটু আলাদা করে রাখলাম, এমনি রাখছি আব্বু। তো এত মস্ত বড় ছিলেন। একটু বড় হবার পরে একদিন একটা ক্ষেতের মধ্যে যাচ্ছিলেন, শস্য ক্ষেত্রে। একটি ষাঁড়, বড় গরু, বড় পীরকে বলছেন, কৃষক হওয়ার জন্য আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করে নাই, তুমি কৃষিকাজ করার জন্য কেন আসছো জমিনে? তার দ্বারা বোঝা গেল, ওলামায়ে কেরাম বলছেন যে তাদের একটা কৃষি ক্ষেতের জমিও ছিল, তার বাবা মাঝে মধ্যে কৃষি কাজও করতেন, তাদের পরিবার কৃষক ছিল, কৃষি জমি ছিল। এটার দ্বারা বোঝা যায়। কারণ একটা ষাঁড়, গরু কথা বলতেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীর সাথে তো কথা বলেছেন বাকারা, ওয়া তাকাল্লামাতিল বাকারা। শরহু আকায়েদুন নাসাফির মধ্যে লেখা আছে কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত সত্য। এখানে কথা আছে, সাহাবায়ে কেরাম নবীজির কাছে এসে বলছেন, হুজুর আমি তো এক লোক মানে গরুর উপরে আরোহণ করছে, তো গরুর উপরে যখন চড়ছে তখন গরু মুখটা এরকম করে ঘুরায় নিয়ে লোকের সাথে কথা বলছে যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন চাষাবাদের জন্য, আমাকে মার্কাপ, আমাকে আরোহণের জন্য কি সৃষ্টি করে নাই। এটা শোনার সাথে সাথে গরু দিয়ে লাফ দিয়ে পড়ে গেছে, লাফ দিয়ে পড়ে রাসূলুল্লাহর কাছে গেছে, বলে, হুজুর আমার গরুর উপরে আমি আরোহণ করছিলাম, গরু তো আমার সাথে কথা বলছে, আমি তো অত্যাশ্চর্য মনে করছি। রাসূল বলেন, এটা হ্যাঁ, এটা সত্য, গরু কথাও বলতে পারে মানুষের সাথে যদি প্রয়োজন হয়। আল্লাহু আকবার বলেন। এটা তার প্রমাণ পাওয়া গেল। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ইবনে হাজার আসকালানী বলছেন যে আবু মুহাম্মদ আল জুব্বাইর
বরাতে উনি উল্লেখ করেছেন যে আমার মা আমাকে এলেম অর্জনের জন্য বাগদাদে যেতে বলেছিলেন 18 বছর বয়সে। কত বছর? 16, একটি মনে আসে 16 অথবা 18 বছর বয়সে আমি এলেমের সন্ধানে এক শহর থেকে আরেক শহরে চলে গেলাম। এর দ্বারা বোঝা গেল এলমে দিন চর্চার জন্য সফর করা জায়েজ আছে। শেখ জিলানী পরিবার পরিজন ছেড়ে একটি কাফেলার সাথে, ভাইয়ের কেউ বলছেন তার ভাই ছিল ওই সময়, তাহলে বোঝা গেল 16 বছরের পর তার ভাই মারা গেছেন। তার মা আবু সালে মুসা জঙ্গির দোস্তের রেখে যাওয়া 80টি দিনার দুই ভাইয়ের মাঝে বন্টন করে দিলেন, 40-40কে বন্টন করে দিলেন। আমরা তো ভাগ করার সময় ছোটটার একটু বেশি দেওয়ার চাই, বড়টার একটু কম দিতে চাই, অনেকে অনেক কিছু করি না, এগুলো করা যাবে না। একার সমানভাবে ভাগ করে দিলেন, 40-40 কি করে দিলেন? 40-40 সুন্দর করে ভাগ করে দিলেন। প্রতিমধ্যে ডাকাত দলের হিদায়তের কথা সবার জানা। আপনারা জানেন যে যখন তার 18 বছর বয়স 488 হিজরিতে যখন তিনি বাগদাদে যাচ্ছিলেন, মা তার পকেটের মধ্যে এখানে বগলের মধ্যে একটা পকেট তৈরি করে 40টি দিরহাম ভিতরে দিয়ে একেবারে সুন্দর করে আটকাই দিলেন যেন কেউ নিতে না পারে। প্রতিমধ্যে ডাকাত দল আটকাইছে, সবাই জিজ্ঞেস করছে, সবার মোটামুটি বলছে সবকিছু, কেউ মিথ্যা বলছে, যা বলার বলছে, কিছুই নিতে পারে নাই। পরে ছোট ছেলে ওর কাছে আসছে, বলে এই ছেলেটা দেখতে কত সুন্দর, অপরূপ চেহারা, সুবহানাল্লাহ, চকচক করতো, অ্যাট্রাকটিভ আকর্ষণীয় চেহারা ছিল। বলে বাবা তোমার কাছে কিছু আছে? বলে হ্যাঁ, আমার মা তো 40টা স্বর্ণ মুদ্রা দিছে। ওরে বাপ রে বাপ, আসল জায়গাতে এখানে 40টা স্বর্ণ মুদ্রা দিছে। কিন্তু এই কথাটা যখনই বলছে তো আব্দুল কাদের যে ডাকাতের সর্দার ছিল তার দিকে একটু তাকাইছে, তাকানোর পরে বলছে আচ্ছা বের করো দেখি। সুন্দর করে বের করে দিল, নেন, আমার আম্মা বলে দিছে। আর আম্মা বলছে যে কখনো মিথ্যা কথা না বলার জন্য। তা আপনি আমার জিজ্ঞেস করছেন, আমি তো আপনাদের দিয়ে দিলাম, নেন, এটা নেন। নেওয়ার পরে সবাই যখন সমস্ত ডাকাতের সর্দাররা মিলে যখন এক জায়গায় বসছে, বসার পরে বলছেন এই ছেলেটা 40টা দিরহাম স্বর্ণের মধ্যে দিয়ে দিল, এই ছেলেটা সত্যবাদী। এই একটা ছেলে যদি এরকম সত্যবাদী হতে পারে, তা আমরা জীবনে কত অন্যায় করেছি, কত পাপ করেছি। আমার মনে হয় আমাদের ঠিক হবে না আমরা ছেলেটাকে স্বর্ণ মুদ্রাটা দিয়ে দিই, আর ছেলেটার কাছে আমরা একটু দোয়া চাই। ছেলেটা যদি দোয়া করে, ছেলেটার চাহনিটা অসাধারণ, ছেলেটা যদি দোয়া করে আমাদের জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। আহারে, ডাকাতের সর্দার এসে হুজুরের কাছে বলেন, হুজুর নেন আপনার এগুলো, আর আপনি একটু হাতটা বাড়ায় দেন, আমাদের একটু কালেমাটা পড়াই দেন, আর একটু বায়াত করেন আমাদেরকে, আমরা আপনার পথে থাকতে চাই, আপনাকে আমরা সহি সালামতে বাগদাদে পৌঁছাই দিব, আপনাকে আমরা পৌঁছাই দিব। হুজুর তাদের জন্য দোয়া করে দিলেন। ওদের প্রতিমধ্যে আল্লাহ তাআলা ওদের এমন নিয়ামত দিলেন, অল্প দিনের মধ্যে সবাই বড়লোক হয়ে গেল। ওরা আব্দুল কাদের জিলানীকে বাগদাদে গিয়ে খুঁজে খুঁজে হুজুরের তরিকা মস্ক করে এক একজন বড় বড় আল্লাহর ওলি হয়ে গেলেন। চোরও আল্লাহর ওলি হয়ে যায়। আহারে, চোর আল্লাহর ওলি হয়ে যেতে পারে। সত্যবাদীর কি ফজিলত, আপনি অবাক হয়ে যাবেন। তাহলে দেখুন ওনার জীবনীটাকে, বাগদাদের সময় উনি 488 থেকে 581 হিজরি পর্যন্ত, 521 হিজরি পর্যন্ত 33 বছর তিনি শিক্ষা গ্রহণ করলেন। শিক্ষাদানের দায়িত্ব গ্রহণ থেকে ইন্তেকাল 521 থেকে 561 পর্যন্ত, 561 হিজরিতে ইন্তেকাল করলেন। 40 বছর এবং প্লাস 73 বছর শুধু বাগদাদে কাটাইছেন। কত? 73 বছর নিজের এলাকা জিলান থেকে, আর বাকি সময়গুলো জিলানে কাটাইছেন। বাগদাদে প্রবেশে ওই সময় কয়েকশো বছর ধরে বাগদাদের বড় বড় পণ্ডিতরা ছিল, অনেক বড় বড় ইমাম রাগেব ইস্পাহানি, ইমাম গাজালি 505 হিজরিতে ইন্তেকাল। সেই যুগের ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই, ইমাম কুশাইরি তার রিসালাতে কুশাইরি, আল্লামা জামাকশরী তাফসিরে কাশাফের লেখক, আল্লামা মাওয়ার্দি এবং তার হাকামুস সুলতানিয়া, ইমাম আবুল হাসান আল আশআরি, তারপরে আরো বড় বড় আশ-শাইখুর রইস ইবনে সিনার মতো পণ্ডিত, কিতাবুশ শিফা আল্লামা হারিরি, তারপরে মাকামাতে হারিরি, বিশেষ করে মাকামাতে হারিরি আমরা যখন পড়েছি দেখছি অবাক করার মতো তার যে আরবি ভাষার পাণ্ডিত্য। এরকম বড় বড় পণ্ডিতরা যে যুগে ছিল, আল্লাহ তাআলা ইমাম গাজালির ইন্তেকালের পরে আরেকজন গাজালিকে আল্লাহ তাআলা পাঠাই দিলেন, তিনি আব্দুল কাদের জিলানী। আল্লাহু আকবার বলেন। তিনি হাদিস শুনেছেন আবু গালিব মোহাম্মদ ইবনে হাসান আল বাকিল্লানি, আবু বকর আহমদ ইবনুল মুজাফফর, আবুল কাসেম আলী ইবনে বাফান আর রাজ্জাজ, তার কাছ থেকে। উনি বড় মাপের মুহাদ্দিস ছিলেন আব্দুল কাদের জিলানী। অনেকে মনে করেন যে ওলি আল্লাহরা মনে হয় মুহাদ্দিস নয়। আরে বাবা, আল্লাহর ওলিরা মুহাদ্দিস ছিলেন। শর্ষিনার মরহুম হুজুর শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সলিহ রহমতুল্লাহ আলাইহি, উনি হাদিস পড়েছেন সাহারানপুর মাদ্রাসায়। আহারি, ইলিয়াস কান্দেলবি রহমতুল্লাহ আলাইহির কাছে, ইলিয়াস কান্দেলবি রহমতুল্লাহ আলাইহি যিনি সাহারানপুরে মুহাদ্দিস ছিলেন। এই যে ফাজাইলে আমল কিতাবটা লিখেছেন না, ফাজাইলে আমল, আমাদের তাবলিগের ভাইরা যেটা পড়েন ফাজাইলে আমল, উনি এই কিতাবের যিনি লেখক আল্লামা জাকারিয়া কান্দেলবি রহমতুল্লাহ আলাইহি। কি নাম? আল্লামা জাকারিয়া কান্দেলবি রহমতুল্লাহ আলাইহি। সেই ফাজাইলে তাবলিগ যিনি ইলিয়াস সাহেব যেটা স্বপ্নে পেয়েছিলেন তাবলিগ, সেই তাবলিগের ফজিলতের নিয়ে যিনি এক জায়গায় কিতাব লিখেছেন, এটা মূলত তাবলিগের জন্য লেখা না, উনি
সামগ্রিকভাবে আমলের ফজিলতগুলো লিখছেন। সেখানে উনি লিখছেন আল্লামা জাকারিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাই। জাকারিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাই উনি ছিলেন শর্ষিনার মরুম হুজুরের ওস্তাদ। উনি বলতেন যখন হুজুরকে দেখতেন উনি মাঝে মধ্যে দাঁড়ায় যেতেন, বলে হুজুর আপনি আমার ওস্তাদ আর আমি আপনার ছাত্র, আমাকে দেখে দাঁড়ায় যান। বলে বাবা কবি কবি ওয়াক ওস্তাদ সে শাগিরদ উঁচা হো যাতা, কখনো কখনো ওস্তাদের চেয়ে শাগিরদ অনেক বড় মর্যাদাবান হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আমাদের বহু ছাত্র আছে আমাদের চেয়ে অনেক বড় জ্ঞানী হতে পারে, তাদের মেধা মস্তিষ্ক চিন্তা চেতনা সবার জ্ঞান তো আর সমান নয়, কি বলেন হতে পারে না। উনি বড় ফেকা লাভ করেছিলেন বাগদাদের হাম্বলির শায়েখ আবুল ওয়াফা আলী ইবনে আকিলের কাছে ফেকা লাভ করেছিলেন, তিনি ফেকা চর্চা করেছিলেন। উনি তাফসির শিখেছেন বড় বড় পণ্ডিতদের কাছে, বড় মাপের মুফাসসির ছিলেন। উনি যখন তাফসির করতেন প্রথমে 3জন 4জন মানুষ তার তাফসিরে আসতো। কয়জন? 3জন 4জন মানুষ। আস্তে আস্তে করে ওনার কথাগুলো এত সুন্দর এত সুমিষ্ট ভাষী, একটি স্বপ্নে নাকি আল্লাহ নবী তার মুখের মধ্যে থুতু দিয়ে গেছেন একটু জবানটা যেন দারাজ হয়। কণ্ঠ ছিল অসাধারণ কণ্ঠ, টল ফিগার ছিলেন, দেখতেও অ্যাট্রাকটিভ ছিলেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই। তাই একদিন ইবনুল জাউজি প্রায় 700 কিতাব লিখেছেন, বড় মাপের পণ্ডিত ছিলেন তিনি। ইবনুল জাউজি তার এক বন্ধু আসছে জগতের ওই এলাকার ওই যুগের বাগদাদের শ্রেষ্ঠ মুফাসসিরদের একজন, উনি এক একটা আয়াতের 20-25টা তাফসির জানতেন। তো ওনার বন্ধু ইবনুল জাউজি ওনার বন্ধুকে নিয়ে একদিন বলেন যে শুনছি আব্দুল কাদের জিলানী একজন সুফি, একজন দরবেশ মানুষ। দেখেন না বর্তমান হুজুরদের দেখলেই তো মানুষ এত মজা করে, আবার অনেকে আছে মাজার পূজারি বলে, দেখেন না বলেন না ট্যাগ লাগাই দেয়, বলে মোল্লারা কি জানে, হুজুররা পীরপন্থীরা আর কি জানে, এরকম তো বলে। কিন্তু পীরদের মধ্যে দিয়ে এমন মাল আছে এমন জিনিস আছে এটা তো অনেকে বুঝে না। কথা বলেন আল্লাহর ওলিরা ওই যে ওরা তো মনে করে খালি এক্সটেরিয়র ইন্টেরিয়রের খবর রাখে না, ওরা তো বাইরে ফিটপাট দেখেই মনে করে যে কত বড় জাদলিল হুজুর, দাড়ি টুপি আর আবা কাবা আর হুজুরের সিস্টেম দেখেই তো মনে করে। কিন্তু আল্লাহর ওলিরা তো চুপচাপ থাকে। ও মাঝে মধ্যে অনেক কথা বলতো, অনেক কথা বলার কারণে বলতো যে এই হুজুররা কি জানে। তো একদিন বলছে যে উনার মজলিসে নাকি 70,000 একসাথে শ্রোতা ওয়াজ শুনতো। ওনার পীর উনি 523 হিজরিতে ইন্তেকাল করলেন। এরপরে দায়িত্ব পেলেন তিনি। আস্তে আস্তে করে দায়িত্ব পাওয়ার পরে সমস্ত দায়িত্ব যখন তার কাছে বুঝলো মাদ্রাসায় জায়গা হয় না, বাহিরে নিলেন, বাহিরে জায়গা হয় না, পুরো খোলা ময়দানে 70,000 আলেম ওলামা দেশ বিদেশ থেকে আলেম ওলামারা আসতো। তো একদিন ইবনুল জাউজির বন্ধু আসছে শোনার জন্য তাফসির। তো একটা আয়াতে তাফসির করতেছেন 10টা 20টা 30টা 40টা পর্যন্ত তাফসির করলেন। কয়টা? জোরে বলেন না কয়টা? 40টা পর্যন্ত তাফসির করলেন। বলে দোস্ত 41তম তাফসির, বলে এগুলো কি তোমার জানা আছে? কয় ভাই আমি তো জগতের সেরা মুফাসসির ওই যুগের, তা আমার তো এগুলো জানা নাই। উনি কোথা থেকে করে এগুলো? হয়তো অবাক করার মতো এত জ্ঞান আল্লাহ তাআলা দান করছেন। উনি 40তম তাফসির করার পরে উনি কাশফের হালতে চক্ষু বন্ধ করে দেখছেন যে আমাকে টেস্ট করার জন্য একজন মুফাসসির আইছে। উনি বুঝে ফেলেছেন, উনি বলছেন আজকে তাফসির হবে, এতক্ষণ 41টা তাফসির হয়েছে কিতাব থেকে, এখন তাফসির হবে রুহানি জগতের তাফসির। আগে হয়েছে কিতাব থেকে, এখন হবে কলব থেকে তাফসির। আগে হয়েছে কিতাব থেকে কলি, এখন হবে হালি তাফসির। এখন হাল থেকে এবার চক্ষু বন্ধ করেন, চক্ষু বন্ধ করে 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 কোথা থেকে তাফসির করেন, করতে 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 এক আয়াতের তাফসির করেন 101টা। 101টা তাফসির করে যখন হুজুরের কাছে আসছে, বলে হুজুর আমি অবাক হয়ে গেছি এই তাফসির। বলে হুজুর আমি তো বড় মুফাসসির ছিলাম। বলে বাবা তুমি কি জানো? বলে হ্যাঁ আমি তো জানি হুজুর, আমি তো কোরআনের হাফেজ। বলে সূরা ফাতিহা পড়ো দেখি। সূরা ফাতিহা পড়তে পারে না, এবার সূরা ফিল পড়তে বসেন, পড়ো দেখি বাবা। বলে হুজুর আমি তো পারি না, আমি তো কোরআনের হাফেজ হুজুর, আমার চেয়ে তো হাফেজ কেউ নাই, এই যুগের এই সময়ের কেউ ছিল না আমার চেয়ে বড় হাফেজ। বলে বাবা এলেমের বড়াই করা যায় না, তুমি ওলি আল্লাহদেরকে মনে করছো সাধারণ। দেখি। বলে হুজুর আমার মেমোরি কার্ড ভিতরে শুকনা পাইতেছে, মানে কিছু মনে হয় খালি খালি, আমার মেমোরি কার্ডটা দেখি নাই, আমার ভিতরে যা মুখস্থ করছিলাম যা আমার এলেম ছিল সব মনে হয় নাই। বলে বাবা এলেম নাই, শেষ হয়ে গেছে এলেম, এত এলেমের বহর দেখাও। বাবা মেমোরি কার্ড কি ফেরত দিব? বলে হুজুর ফেরত দিলে তো ভালো হয়। হুজুর বলে যাও ফেরত দিলাম, এই যে আল্লাহর ওলি বলছেন যাও ফেরত দিলাম, ফেরত দিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম আল্লাহর ওলিরা ফেরত দিতে পারেন। হ্যাঁ এটা তাদের কারামত, এটা তাদের কি বলেন না, এটা তাদের কি কারামত, কারামত, কারামত। হ্যাঁ আমরা তো আল্লাহর ওলিরা, আমাদের দেশের ওলি আল্লাহ যারা, ওই যে বাহিরের যারা আছে, ভিতরের ইন্টেরিয়ার সমস্যা, বাহিরেরটা ফিটফাট, এমন ওলিও তো আছে না এরকম পাগড়ি ফটকাওয়ালা ওলি, ভিতরে কিছু নাই, খালি বাহিরের সব বিল্ডিং আর দালান কোঠা, গাড়ি বাড়ি, নারী টারি সব মিলে ভিতরেরটা নাই কিছু, বাহিরেরটা অনেক বেশি কিছু। ওই যুগে বহু রাজা বাদশাহ, আব্দুল কাদের জিলানীর সময় 6 জন খলিফা পরিবর্তন হয়েছে। তিনি একজন খলিফার
কাছেও তিনি যান নাই। খলিফাদের প্রয়োজন হলে উনার দরবারে আসছে। খলিফাদেরকে মাঝে মধ্যে উনি সতর্ক করতেন, খলিফাদেরকে সতর্ক করে দিতেন। ওই যুগের যারা ছিল, খলিফা যারা ছিল, তাদেরকে খুব সতর্ক করে দিতেন। সতর্ক করতে গিয়ে উনি এক সময় এমনভাবে সতর্ক করতেন, ওনার বাসার সামনে একটা খেজুর গাছ ছিল। খেজুর গাছকে লক্ষ্য করে বলতেন, খেজুর গাছ বেশি বাড়িও না, খেজুর গাছ বেশি বাড়িও না, তোমার যে উপরের মোথাটা, উপরের অংশটা ভেঙে দিব। এটার দ্বারা উনি বুঝাইতেন, কোনো খলিফা যদি ভেজাল করবে তাহলে খলিফার একেবারে মোচড় দিয়ে ভেঙে দিব। এইগুলো কেমনে জানি খলিফার কাছে গেছে, খলিফার কাছে পৌঁছার পরে তো অনেক কিছু উনি শুনছেন। খলিফার এসে বলতেন হুজুরকে আমাদের জন্য বদদোয়া যেন না করে, আমরা পারবো না, আমরা এর চেয়ে পারবো না। তো হুজুর বলছে, আমি তো বাবা খেজুর গাছের কথা বলছি, তোমরা আবার কেমনে জানলা? হুজুর আপনি আল্লাহর ওলি মানুষ, খেজুর গাছের কথা বলে যে আমাদেরকে বুঝান সব সময়, এটা তো আমরা বুঝি, আমাদের কাছে সংবাদ আসছে। তো এইরকম অনেক সময় উনার দরবারে রাত বিরাতে মানুষ মোমবাতি নিয়ে পর্যন্ত মানুষ আসতো তার কাছে। প্রথম দিকে অল্প মানুষ বসতো, পরবর্তীতে অনেক আস্তে আস্তে করে 70,000 পর্যন্ত জমা হতো মুরিদানদেরকে নিয়ে। নুরুদ্দিন জঙ্গি, সালাহুদ্দিন আইয়ুবীর মতো ব্যক্তিরা তার ছাত্রদের দ্বারা উৎসাহিত হয়েছিলেন। তার শারীরিক গঠন সহ আরো অনেক বিষয় আলোচনা আছে। আমার মনে হয় এই জুমায় আর করা সম্ভব হবে না, মানে অনেকগুলো আলোচনা। শুধু এতটুকুন বলতে চাই যে স্পেনের ইমাম আন্দলুসি নামক একজন ব্যক্তি ছিল, বড় মাপের পণ্ডিত ছিল ইমাম আন্দলুসি। উনি কর্ডোভা, যেটা কুর্তুবী, তাফসিরে কুর্তুবীর লেখক, কর্ডোভার বড় পণ্ডিত ইমাম আন্দলুসি। নাম কি? ইমাম আন্দলুসি। উনি শুধু হুজুরের দোষ ধরতো, হুজুরের নামে খালি বদনাম গাইতো। এইরকম বিভিন্ন রকমের ওলি আল্লাহদের বদনাম গায় না একদল মানুষ, কিছু আছে না? এই লোকটা যখন কর্ডোবা বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে যখন বাড়িতে যেত, এই লোকটা একবার এরকম একজন খ্রিস্টান মেয়ের প্রেমে পড়ে যায়। খ্রিস্টান মেয়ের প্রেমে পড়ে গেলে এক পর্যায়ে খ্রিস্টান মেয়ে তাকে বিয়ের প্রস্তাব দেয়। আর এই ইমাম আন্দলুসি বড় মাপের পণ্ডিত আলেম ছিলেন। উনি ওই খ্রিস্টান মেয়ের একেবারে কনভার্ট হয়ে গিয়েছিল, তাকে বিয়ে করবেন, তবে খ্রিস্টান মেয়েটা শর্ত দিছে, তুমি যদি খ্রিস্টান হও তাহলে আমি তোমার সাথে বিবাহের বন্ধনে আমি আবদ্ধ হতে পারি, যদি তুমি খ্রিস্টান হও। শেষ পর্যন্ত ইমাম আন্দলুসি খ্রিস্টান হওয়ার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলছে যে অমুক দিন আমি সবার সামনে খ্রিস্টান হব, তবুও আমি তোমাকে চাই, তোমার সাথে আমি বিয়ে বসবো। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আসরের নামাজে রুজু করতেছিলেন, সুবহানাল্লাহ বলে, আসরের নামাজে উজু করতেছিলেন। আসরের নামাজে উজু করতে গিয়ে যখন প্রথমবার কুলি করছেন, দ্বিতীয়বার কুলি করছেন, তৃতীয়বার যখন কুলি করছেন, কুলিটা করার পরে কুলিটা নিয়ে জোরে কুলিটা স্পেনের দিকে, আন্দলুসের দিকে কুলি নিক্ষেপ করছেন। আল্লাহু আকবার বলেন। আন্দলুসের দিকে কুলি নিক্ষেপ করছেন। এখন কেতলির যে খাদেম ছিল, যে হুজুর আপনি যে উজু করে কুলি কোনোদিন এত দূরে দেন নাই, আজকে কুলিটা যেটা নিক্ষেপ করলেন কোন দিকে? ইমাম আন্দলুসি তার ইমান হারা হয়ে যাচ্ছিল, এখান থেকে বহু দূরে ইমান হারা হয়ে যাচ্ছিল। ইমাম আন্দলুসি খ্রিস্টান হয়ে যাচ্ছিল। চিন্তা করে দেন, আমার এলাকার মানুষ আমার তো বিরোধিতা করলেও আমি তো তার ইমানটা নষ্ট করে দিতে পারি না, তার ইমানটা যেন সেফ থাকে, এই জন্য একটা কুলি নিক্ষেপ করলেন। ওই কুলিটা দিয়ে তার চেহারাটা ধৌত করে দিল, সাথে সাথে ওই চেহারা দিয়ে ভিতর দিয়ে অন্তরের ভিতরে তার একটু নূর পৌঁছে গেছে। এই নূরের কারণে সে ওই মহিলা থেকে বিরত থাকছে। পরবর্তীতে তার ইমানটা খ্রিস্টান হয় নাই, তার ইমানটাকে সে সংরক্ষণ করতে পেরেছে। আল্লাহর ওলিদের পাওয়ার কত, এগুলো অনেকে বিশ্বাস করবে না। এগুলো বিশ্বাস করলেও কি না করলে কি, আমি আমার দোকানে এটা আছে, আমি দোকানে বললাম যে এটা আছে, আপনার ভালো লাগলে কিনবেন। আর আপনি যদি মনে করেন যে না দরকার নাই, তো দোকান তো আরো কত আছে, আরো কত দোকান আছে, আরো কত মসজিদ আছে, আরো কত খতিব আছে, কত ইমাম আছে। আমার দোকানে যেটা আছে, আমার দোকান থেকে এইটাই দিলাম, ভালো লাগলে কিনবেন। তবে এটা আল্লাহর ওলিদের পাওয়ার। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। 4 রাকাত কাবলা জুমা।